দর্শক, মুস্তাফিজুর রহমানের কাছে বিশেষ বার্তা পাঠালো চেন্নাই সুপার কিংস। এ নিয়ে থাকছে আজকের ভিডিও, বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, দেখতে দেখতে শেষের পথে চলতি আইপিএল জমে উঠেছে প্লে অফে যাওয়ার লড়াই। এর মধ্যে প্লে অফ নিশ্চিত হয়ে গেছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের। বাকি দুই জায়গার জন্য লড়ছে অন্য দলগুলো। এর মধ্যে অনেক ক্রিকেটার ফিরেছে নিজের দেশে। দর্শক, শুরু হয়েছে তাদের বিশ্বকাপ ব্যস্ততা, যেমনটা বাংলাদেশের পেসার তারকা মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রেও হয়েছে। আইপিএল এর মাঝপথে দেশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। দর্শক, বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজের কারণে অনেক আগেই তাকে ফেরানো হয়েছে। তবে আইপিএল ছাড়লেও মুস্তাফিজুর রহমানকে এখনো মনে রেখেছে তার দল চেন্নাই সুপার কিংস। দর্শক, এবারে টি-20 বিশ্বকাপের জন্য শুভ কামনা জানিয়েছে চেন্নাই সুপার কিংস। 16 মে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মুস্তাফিজুর রহমানকে নিয়ে একটা ছবি পোস্ট করেছে চেন্নাই সুপার কিংস। দর্শক, তারা ক্যাপশনে লিখেছে, তোমাকে স্বাগত মুস্তাফিজ। এদিকে মে মাসের 1 তারিখে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ খেলে আইপিএল কে বিদায় জানিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। দর্শক, 2 মে দেশে ফিরে আসেন তিনি। দর্শক, এবারে আইপিএল চেন্নাই সুপার কিংস এর হয়ে দারুণ ফর্মে ছিলেন মুস্তাফিজুর রহমান। তাদের হয়ে অভিষেক ম্যাচে 4 উইকেট তুলে নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। দর্শক, সেই ম্যাচে হয়েছিলেন ম্যাচ সেরা ও ফ্যান্টাসি ক্রিকেটার। এরপর চেন্নাই সুপার কিংস এর আরেক পেসার মাথুসা পাথিরানা একাদশে ফিরল, বাদ পড়েননি মুস্তাফিজুর রহমান। আর চেন্নাইয়ের আস্থার প্রতিদান দিতে থাকেন মুস্তাফিজুর রহমান। দর্শক, 9 ম্যাচে 14 উইকেট নিয়ে আইপিএল ছাড়ার সময়ও যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারীর আসনটা ধরে রেখেছিলেন মুস্তাফিজ। দর্শকের আগে গত ডিসেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত নিলামে একেবারে শেষ দিকে 28 বছর বয়সী বাংলাদেশে এই পেসারের নাম তোলা হয়, যেখানে তার ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। নিলামে তার জন্য শুরুতে বিড করে চেন্নাই সুপার কিংস। তবে আর কোন দল আগ্রহ না দেখানো ওই ভিত্তিমূল্যে বাংলাদেশে এই পেসারকে পেয়ে যায় ধোনির দল। তো দর্শক, চেন্নাই সুপার কিংস এর এমন শুভকামনা আপনারা কেমন দৃষ্টিতে দেখতেছেন জানিয়ে দেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।